আজকাল বাস্তবে সবকিছু মিথ্যে হলেও ছেলেদের চোখের জল কিন্তু কখনোই মিথ্যে হয় না। কারণ ছেলেরা খুবই কষ্ট না পেলে কখনোই তারা কাঁদে না। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দৃশ্য কি জানো? তোমার খুব কাছের মানুষটার অচেনা রূপটাকে দেখা। তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে পোষণ করে, তাহলে তাকে তোমার বুকের থেকে মুক্তি দিয়ে দাও। কারণ খাঁচার ভেতরে পাখি পোষা যায়, মানুষ নয়। জীবনে এই 3 জায়গায় যতই রাগ উঠুক না কেন, চুপ করে থাকবেন। নাম্বার 1, বাবা মা আপনাকে যখন গালাগালি করবে, সেখানে তাদের উপর কখনোই জবাব দেওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 2, যদি আপনি বুঝতে পারেন যে মানুষটা আপনাকে রাগানোর চেষ্টা করছে, তার কথায় কখনো রেগে যাবেন না। নাম্বার 3, যেখানে আপনার কোনো মূল্য নেই, যেখানে আপনার কথার কোনো গুরুত্ব নেই, সেখানে চুপ থাকাই ভালো। জীবনে 3 জন মানুষকে ভুল করেও ক্ষমা করতে নেই। নাম্বার 1, যেই মেয়েটা কিংবা যেই ছেলেটা আপনাকে ভালো না বেসেই আপনার সাথে অভিনয় করে, আপনার সাথে প্রতারণা করে। নাম্বার 2, যেই মানুষগুলো আপনার বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার সাথে বেইমানি করে, আপনাকে বিপদে ফেলে রেখে চলে যায়। নাম্বার 3, যেই মানুষটা আপনার তীব্র বিশ্বাসের অমর্যাদা করে, যেই মানুষটাকে আপনি নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলেন, সেই মানুষটাকে। এই জগতে সবথেকে 2টো দামি জিনিস কি জানেন? নাম্বার 1, বিশ্বাস। নাম্বার 2, অপেক্ষা। বিশ্বাস, যা আজকাল মানুষ করতে পারে না, আর অপেক্ষা, যেটা মানুষ আজকাল করতে জানে না। আজকালকার সময়ে কাদের কপালে সবথেকে বেশি কষ্ট হয়ে থাকে জানেন? যে মানুষগুলো সবসময় সবার সাথে ভদ্র আচরণ করে, সবাইকে সম্মান দিয়ে কথা বলে, শেষমেশ দেখা যায় সবাই তাকে নরম ভেবে গরম দেখিয়ে চলে যায়। আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে সুন্দরী মামুনিদের জন্য নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না। নিজের ক্যারিয়ারের দিকে মন দাও। যে তোমার কপালে থাকবে, সে ঠিক সময়ে আপনার জীবনে অটোমেটিক চলে আসবে। তোমার অবহেলাগুলো বোঝার জন্য কঠোর ভাষার কোনো দরকার নেই। তোমার অবহেলার ভাষা দেখলেই বোঝা যায় যে তোমার আর আমাকে দরকার নেই। আজকাল মানুষ বলে না যে সব কিছু ভুলে যেতে হয়? একদমই নয়। কিছু কিছু কথা মনে রাখতে হয়। যারা তোমার খারাপ পরিস্থিতিতে তোমাকে খুবই অপমান করেছিল, যারা তোমার বিপদ দেখে পাশ কাটিয়ে চলে গিয়েছিল, তাদেরকে সারা জীবন মনে রাখতে হয়। তাজমহলকে সারা পৃথিবীর জনগণ দেখলেও মমতাজ কিন্তু দেখতে পারেনি। তাই আপনার প্রিয় মানুষটা বেঁচে থাকতে তাকে ভালোবাসা দিন। সে মারা যাওয়ার পর তার কথা মনে করে কান্না করে কোনো লাভ নেই। একটা কথা মনে রাখবেন, বেঈমান মানুষগুলো কিন্তু কখনোই কাঁদে না, আর স্বার্থপর মানুষগুলো কখনো পুরনো স্মৃতি মনে রাখে না। জীবনে সেই মানুষটাকেই আপন করে নিন, যে মানুষটা আপনার পুরনো অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে, আপনাকে হৃদয় থেকে ভালোবাসে। একটা মানুষ তার জীবনে 2টো সময় চুপ করে থাকে। নাম্বার 1, যখন তার বলার মতো অনেক কিছুই থাকে কিন্তু সে বলতে পারে না। নাম্বার 2, টাকা পয়সার অভাবের জন্য মানুষের পায়ের নিচে পড়ে থাকতে হয়, মানুষের কথার নিচে পড়ে থাকতে হয়। তখন তার বলার মতো অনেক কিছু থাকলেও সে বলতে পারে না। একটা কথা কি জানো তো? এই পৃথিবীতে সুন্দর মানুষ বলতে কিচ্ছু হয় না। আপনি যাকে যত বেশি ভালোবাসবেন, সেই মানুষটা আপনার কাছে তত বেশি সুন্দর বলে মনে হবে। যেই মেয়েটা রেগে গিয়ে আপনার সাথে চিৎকার করে কথা বলে, সেই মেয়েটার মন অনেক বেশি সরল হয়। কিন্তু যেই মেয়েটা রেগে গিয়ে চুপ করে হাসি মুখে কথা বলে, তার মনের ভেতরে নিশ্চয়ই কোনো স্বার্থ লুকিয়ে আছে। খুব বেশি কষ্ট হলেও সেই কষ্টের কথাগুলো নিজের ভেতরেই লুকিয়ে রাখা ভালো।
কারণ আজকালকার মানুষ মলম লাগানোর জায়গাতে লবণ লাগাতে বেশি পছন্দ করে। কোনো মানুষের সাথে অতিরিক্ত কথা বলার অভ্যাস তৈরি করতে নেই, কারণ সেই মানুষটা যদি আপনাকে অবহেলা করতে শুরু করে তাহলে বিনা কারণেই আপনাকে কষ্ট পেতে হবে। জীবনে সেই মানুষটাকে প্রকৃত বন্ধু বলে মনে করো, যে আপনার কাজে উৎসাহ দেয়, আপনাকে বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং আপনার সফলতা দেখে হিংসে করে না। সমাজে এখনো একটা জিনিসের দাম বেড়ে ওঠেনি, সেটা হলো বেকার ছেলেদের দাম। মেয়ে যদি বেকার হয়, যদি তার চেহারা সুন্দর থাকে, তাহলে তাকে নিজের করে নেওয়ার মতো লোকের অভাব হবে না। কিন্তু ছেলেরা যদি বেকার হয়, তাকে নিজের মা বাবাও বাড়ির বোঝা বলে মনে করে। আমি মানুষের বয়স দেখে কিংবা তার টাকা পয়সা দেখে তাকে সম্মান করি না। আমি মানুষকে সম্মান করি তার যোগ্যতা দেখে, তার আচরণ দেখে। জীবন নিয়ে গল্প লেখা তো অনেক সহজ, কিন্তু সেই গল্পের মতন করে নিজের জীবনটাকে সুন্দর সাজানো ততটাই কঠিন। আজকালকার ভালোবাসার মধ্যে এই তিনটি মিথ্যে কথা সবাই বলে থাকে। নাম্বার 1, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। নাম্বার 2, তোমার সাথে কথা না বললে আমার 1 সেকেন্ডও ভালো লাগে না। নাম্বার 3, তোমার বিপদের সময়ে আমি সব সময় তোমার পাশে থাকব। প্রিয়, তোমাকেই বলছি, তুমি সব সময় আমাকে বলতে যে মানুষ একদিন বদলে যায়। আজ তুমি বদলে গিয়েছ, কিন্তু আমি বদলাইনি। তার মানে কি আমি মানুষ নই? যেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে, সে কখনোই বলবে না যে আমাদের যখন অনেক টাকা হবে তখন আমরা খুবই খুশি হব, কিংবা আমাদের যেদিন বিল্ডিং করা বাড়ি থাকবে সেদিন আমরা খুবই খুশি থাকব। যে তোমাকে সত্যি ভালোবাসবে, সে তোমার ভাঙা ঘরেই স্বর্গের সুখ খুঁজে পাবে। অন্যের ক্ষতি করা স্বাদ যে মানুষটা একবার পেয়ে বসে, সেই মানুষটা ততদিন পর্যন্ত হুঁশ ফেরে না যতদিন না তার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিস্থিতি আর সময়ে তোমাকে আমি ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ যে সব আপন মানুষগুলো আপন হয় না। যখন দুটো মানুষের মধ্যে মনের দূরত্ব বেড়ে যায়, তখন চেয়ারে পাশাপাশি বসে থাকলেও মনে হয় দুজন দুজনের থেকে অনেক দূরে বসে আছে। প্রকৃত ভালোবাসা কাকে বলে জানো? প্রকৃত ভালোবাসা কখনোই সুন্দর রূপ খোঁজে না, কিংবা টাকাওয়ালা কোনো ছেলেকে খোঁজে না। প্রকৃত ভালোবাসা হলো দুটো মনের মিল। জ্ঞানী মানুষকে যদি আপনি ভুল ধরিয়ে দেন, তাহলে আপনি হয়ে যাবেন তার বন্ধু, আর মূর্খ মানুষকে ভুল ধরিয়ে দিলে আপনি হয়ে যাবেন তার শত্রু। যাকে যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, সেই মানুষগুলোই আমাকে বুঝিয়ে দিয়েছে যে কোনো মানুষকেই অন্ধের মতো বিশ্বাস করতে নেই। যে মানুষটা মানুষকে ধোঁকা দিয়ে বেড়ায়, সে মানুষটা অনেক চালাক হতে পারে, কিন্তু যে মানুষটা ধোঁকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে তার প্রতি বিশ্বাসী ছিল। তার জন্যই সে তাকে ঠকাতে পেরেছে। পকেটে টাকা না থাকলে বোঝা যায় যে বাস্তবতা কতটা কঠিন হয়। তাই এই মূল্যবান সময়গুলো নষ্ট না করে ইনকামের পেছনে ছোটো, কারণ আজ নয় কাল তোমাকে ইনকাম করতেই হবে।